বন্ধুরা, আপনারা যারা কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি দেশের নাম্বার ওয়ান সরকারি সংস্থায় ক্যারিয়ার শুরু করতে চান, তাদের জন্য ইন্ডিয়ান অয়েল নিয়ে এলো একটি বড় সুযোগ। ইন্ডিয়ান অয়েলের বৌরনী রিফাইনারির পক্ষ থেকে মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা এবং বিএসসি পাস যোগ্য প্রার্থীদের জন্য নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এখানে আবেদনের জন্য কোনো টাকা বা ফর্ম ফিল আপ ফি লাগবে না এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার মোবাইল দিয়ে ঘরে বসেই আবেদন করতে পারবেন। এখানে সিলেকশনের জন্য কোনো পরীক্ষা বা ইন্টারভিউ ঝামেলা নেই। সরাসরি আপনার পরীক্ষার পাওয়া নাম্বারের পার্সেন্টেজের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে এবং আপনাকে সিলেক্ট করা হবে। তবে আবেদনের যে নিয়মটি সেটি একটু আলাদা। 2টি ধাপে ফর্ম ফিল আপ করতে হবে, আর যদি 2টি ধাপে ফর্ম ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। তাই কিভাবে নির্ভুলভাবে মোবাইল দিয়ে আবেদন করবেন তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের এটি হলো অফিসিয়াল নোটিফিকেশন। এই অফিসিয়াল নোটিফিকেশনের পাবলিশ ডেট 29/6/2026। নোটিফিকেশনের ওপরে দেখুন দেওয়া রয়েছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস, অর্থাৎ আপনাদের অ্যাপ্রেন্টিস পদে এখানে নিয়োগ করা হবে। নিয়োগ করার পর আপনাদেরকে 12 মাস বা 2 বছর পর্যন্ত ট্রেনিং করানো হবে। ট্রেনিংয়ের শেষে আপনাদের একটি সার্টিফিকেট দেওয়া হবে। সরকারি বা বেসরকারি সংস্থায় আপনাদেরকে পজিটিভভাবে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদেরকে অ্যাপ্রেন্টিস পদে এখানে নিয়োগ করা হবে। মোট যেটি আসন অর্থাৎ শূন্যপদ 316টি শূন্যপদ রয়েছে। ট্রেড এবং টেকনিশিয়ান মিলিয়ে 316টি শূন্যপদ রয়েছে। তবে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এটি পরিবর্তন হতে পারে। বয়স সীমা 30শে জুন 2026 অনুযায়ী সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 24 বছর পর্যন্ত আপনাদের এখানে নেওয়া হবে। বয়সের ছাড় সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়স সীমা ছাড় পাবেন এসসি এসটি প্রার্থীদের জন্য 5 বছর, ওবিসি প্রার্থীদের জন্য 3 বছর এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 10 বছর বয়সে এখানে ছাড় দেওয়া রয়েছে। বেতন এটি কোনো স্থায়ী চাকরি নয়, এটি একটি নির্দিষ্ট মেয়াদের শিক্ষানবিশ ট্রেনিং চলাকালীন প্রত্যেক মাসে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট এবং কর্পোরেশন গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট হারে মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। চাকরির ধরন কি বলা হয়েছে? নির্দিষ্ট মেয়াদের শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসশিপ পদে ট্রেনিংয়ের শেষে স্থায়ী চাকরির কোনো গ্যারান্টি বা বাধ্যবাধকতা নেই। অর্থাৎ ট্রেনিং শেষ হলে যে আপনাদেরকে চাকরি দেবে তার কোনো গ্যারান্টি এখানে নেই। এটি যে চাকরি করার যে স্থান সেটি হলো বিহারের। আবেদন করার শুরুর তারিখ হলো 29শে জুন 2026 এবং আবেদন করার শেষ তারিখ হলো 28শে জুলাই 2026। আবেদনের পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। প্রথমে এনএপিএস বা এনএটিএস পোর্টালে রেজিস্টার করতে হবে। এরপর আইওসিএল এর দেওয়া মাইক্রোসফট ফর্মে অতিরিক্ত তথ্য জমা দিতে হবে। তো আপনাদেরকে প্রথমেই বলেছি যে 2টি স্টেপে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, তা না হলে আপনাদের ফর্মটি বাতিল করা হবে। আবেদনের ফি, কোনো আবেদন ফি এখানে লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো প্রথমে পদের যে নাম দেওয়া রয়েছে সেটি হচ্ছে অ্যাটেন্ডেন্ট অপারেটর। এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসসি থাকতে হবে এবং সাবজেক্ট ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি ইত্যাদি বিষয়গুলি আপনার থাকতে হবে এবং 3 বছরের বিএসসি সার্টিফিকেট থাকতে হবে এবং বয়স সীমা 18 থেকে 24। আর যে ট্রেনিং চলবে সেটি হচ্ছে 12 মাস। ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটারের পদে আপনাদের নিয়োগ করা হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে মাধ্যমিক পাস সহ 2 বছরের আইটিআই, অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে এবং 2 বছরের আইটিআই থাকতে হবে। ফিটার ট্রেডে বয়স যেটি দেওয়া রয়েছে 18 থেকে 24 এবং ট্রেনিং চলবে আপনার 12 মাস অর্থাৎ 1 বছর। তারপরে যে পদ 3 বছরের বিএসসি লাগবে। ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি সাবজেক্টে যদি আপনি বিএসসি করে থাকেন তাহলে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার বয়স 18 থেকে 24 বছর হতে হবে এবং যে ট্রেনিং যে চলবে সেটি হলো 24 মাস। তারপর পরবর্তী যে পদটি রয়েছে সেটি হলো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস কেমিক্যাল পদ। 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে, যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল, রিফাইনারি ইঞ্জিনিয়ারিং। তো এইসব বিষয় যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে বা ডিপ্লোমা করা হয়ে থাকে তাহলে এই পদে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার বয়স 18 থেকে 24 বছর হতে হবে এবং ট্রেনিং চলবে 12 মাস। তার পরবর্তী যে পোস্টটি রয়েছে এখানেও 3 বছরের ডিপ্লোমা লাগবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা লাগবে, তাহলে এই পদের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং 18 থেকে 24 বছর বয়স পর্যন্ত আপনার বয়স হতে হবে এবং ট্রেনিং চলবে 12 মাস। তারপর রয়েছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে 3 বছরের স্নাতক ডিগ্রি, বিএ, বিএসসি বা বিকম যে কোনো শাখায় স্নাতক হলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং আপনার বয়স 18 থেকে 24 বছর পর্যন্ত হতে হবে। এই যে ট্রেনিং পিরিয়ড সেটি হলো 15 মাস। তারপর হচ্ছে অ্যাকাউন্টেন্টে কি রয়েছে? 3 বছরের কমার্স স্নাতক ডিগ্রি থাকতে হবে, আপনার বয়স হতে হবে 18 থেকে 24 এবং ট্রেনিং চলবে 12 মাস।
তারপরে যেটি রয়েছে সেটি হলো ডাটা এন্ট্রি অপারেটর ফ্রেশারদের জন্য। যদি আপনার শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী হয়ে থাকে তাহলে এই পদের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং আপনার বয়স 18 থেকে 24 বছর হতে হবে এবং আপনার যে ট্রেনিং পিরিয়ড সেটি 15 মাস। তারপরে যে পদটি রয়েছে সেটি হলো ডাটা এন্ট্রি অপারেটর স্কিল হোল্ডার। দ্বাদশ শ্রেণী পাস সহ ডোমেস্টিক্স ডাটা এন্ট্রি অপারেটর সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার বয়স 18 থেকে 24 বছর হতে হবে এবং ট্রেনিং যেটি চলবে সেটি হলো 12 মাস। তো এইসব পদে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এইসব থাকা দরকার। সাধারণ এবং ওবিসি প্রার্থীদের জন্য গ্র্যাজুয়েশন, ডিপ্লোমা বা দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম 50% নাম্বার থাকতে হবে এবং এসসি, এসটি এবং প্রতিবন্ধীদের জন্য 45% নাম্বার থাকলে আবেদন করা যাবে এবং আইটিআই যারা করেছেন তাদের পাস মার্কস থাকলেই আবেদন করতে পারবেন। তারপরে কি বলা হয়েছে, গুরুত্বপূর্ণ নিয়মাবলী ও যে বিষয়গুলি বাদ দেওয়া যাবে না। আবেদনের শেষ আদেশ মাইক্রোসফট ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। শুধুমাত্র এনএপিএস বা এনএটিএস পোর্টালে আবেদন করলেই হবে না। এরপর আইওসিএল অফিসিয়াল লিঙ্কে গিয়ে মাইক্রোসফট ফর্ম পূরণ করা বাধ্যতামূলক। দুটি ধাপে সম্পূর্ণ না করলে আবেদন বাতিল হয়ে যাবে। উচ্চশিক্ষিতরা আবেদনের অযোগ্য। যাদের কাছে ইতিমধ্যে উচ্চতর প্রফেশনাল ডিগ্রি যেমন বিএ, বিটেক, এমএ, সিএ, এলএলবি, এমসিএ আছে অথবা যারা বর্তমানে এই কোর্সগুলি করছেন তারা আবেদন করতে পারবেন না। রেগুলার ফুল টাইম কোর্স শিক্ষাগত যোগ্যতাটি অবশ্যই নিয়মিত ফুল টাইম কোর্স হিসাবে পাস করা হতে হবে। পার্ট টাইম বা দূরশিক্ষার মাধ্যমে ডিগ্রিধারী আবেদনের যোগ্য নন। রেগুলার বেসে পাস করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যারা পার্ট টাইম বা দূরশিক্ষার মাধ্যমে ডিগ্রি অর্জন করেছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। তারপরে বলা হয়েছে ফল প্রকাশের সময়সীমা। যাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট এখনো বের হয়নি তারা আবেদন করতে পারবেন না। আবেদনের শেষ তারিখ 30/6/2026 মধ্যে রেজাল্ট আউট হওয়া বাধ্যতামূলক। যাদের সার্টিফিকেট 30/6/2026 আগে আউট হয়ে গেছে, হাতে পেয়েছেন, তারা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন। যারা এখনো পর্যন্ত রেজাল্ট পাননি তারা কিন্তু আবেদন করতে পারবেন না। একজন প্রার্থী শুধুমাত্র একটি ট্রেড বা ডিসিপ্লিনের জন্যই আবেদন করতে পারবেন। একের বেশি পদে আবেদন করলে ফর্মটি সরাসরি বাতিল বা রিজেক্ট করে দেওয়া হবে। কাজের অভিজ্ঞতা থাকলে অযোগ্য। যাদের ডিগ্রি বা ডিপ্লোমার পর ইতিমধ্যে 1 বছর বা তার বেশি সময় কোথাও কাজ করার বা পূর্ববর্তী অন্য কোনো অ্যাপ্রেন্টিসশিপের অভিজ্ঞতা হয়ে গেছে তারা আবেদনের যোগ্য নন। ডিগ্রি পাওয়ার পর 5 বছর পার হয়ে গেলেও আবেদন করা যাবে। ডিগ্রি যে পেয়েছেন, ডিগ্রি পাওয়ার 5 বছর পর যদি আপনি আবেদন করেন তাহলে সেখানে আবেদন গৃহীত হবে। নির্বাচন প্রক্রিয়া ও ট্রাইবেকিং নিয়ম। কোনো লিখিত পরীক্ষা নেই। এই নিয়মে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রাপ্ত নম্বরের শতকরা হারের ভিত্তিতে সরাসরি প্রার্থী বাছাই করা হবে। তারপর আছে টাই বা নাম্বার সমান হলে নিয়ম। যদি 2 বা তার বেশি প্রার্থীর নম্বর একদম সমান হয়ে যায় তবে যার বয়স বেশি তাকে মেরিট লিস্টের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সও সমান হলে মাধ্যমিকে যার নম্বর বেশি তাকে আগে রাখা হবে। চূড়ান্ত তালিকায় নাম আসার পর প্রার্থীদের ইন্ডিয়ান অয়েলের নিজস্ব মেডিকেল গাইডলাইন অনুযায়ী ফিটনেস টেস্টে পাস করতে হবে। প্রয়োজনীয় যে সমস্ত নথিগুলি প্রয়োজন সেগুলি দেখে নেওয়া যাক। 10ম শ্রেণীর পাস সার্টিফিকেট থাকতে হবে অথবা অ্যাডমিট কার্ড থাকতে হবে। দ্বাদশ শ্রেণী অথবা আইটিআই অথবা ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন সেমিস্টার বছর ভিত্তিক সমস্ত মার্কশিট এবং ফাইনাল সার্টিফিকেট আপনার থাকতে হবে। তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট অথবা ইডব্লিউএস সার্টিফিকেট সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য প্রযোজ্য। প্রতিবন্ধকতার শংসাপত্র অর্থাৎ পিডব্লিউবিডিদের জন্য এনএপিএস পোর্টালের রেজিস্টার প্রিন্ট আউট কপি আপনার কাছে রাখতে হবে। তারপরে একটি সেলফ ডিক্লারেশন অ্যাফিডেভিট লাগবে। যে কোনো একটি অরিজিনাল ফটো আইডি প্রুফ লাগবে। আধার কার্ড, প্যান কার্ড অথবা ভোটার কার্ডের যে কোনো একটি ফটো আইডি প্রুফ লাগবে। অন্যান্য সুযোগ সুবিধা এবং শর্তাবলী কি দেওয়া রয়েছে, ট্রেনিং চলাকালীন কোম্পানি থেকে কোনো আবাসন বা বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে না। সুরক্ষা সামগ্রী, সংশ্লিষ্ট টেকনিক্যাল পদের জন্য নির্বাচিত অ্যাপ্রেন্টিসদের 1 জোড়া সেফটি জুতো এবং একটি হেলমেট দেওয়া হবে। লিভ এবং হলিডেজ বছরে 32টি জেনারেল লিভ এবং 12টি ক্যাজুয়াল লিভ পাওয়া যাবে। যাতায়াতের ভাতা ফেরত শুধুমাত্র এসসি, এসটি এবং পিডব্লিউ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এলে তাদের দ্বিতীয় শ্রেণীর ট্রেনের টিকিট ভাড়া ফেরত দেওয়া হবে। গুরুত্বপূর্ণ তারিখসমূহ, অনলাইন আবেদনের শুরুর ডেট 29 জুন 2026, অনলাইনের শেষ ডেট 28 জুলাই 2026, শর্ট লিস্ট প্রকাশের সম্ভাব্য তারিখ 5 আগস্ট 2026, ডকুমেন্ট ভেরিফিকেশনের সম্ভাব্য তারিখ 11 আগস্ট থেকে 18 আগস্ট 2026-এর মধ্যে এই সমস্ত জিনিসগুলি হবে। অফিসিয়াল হেল্প ডেস্ক এবং ওয়েবসাইট, যে কোনো জিজ্ঞাসাবাদ বা আবেদনের সমস্যার জন্য যোগাযোগ করুন। ফোন নাম্বার, এই ফোন নাম্বার দেওয়া রয়েছে, ইমেল আইডি দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। বন্ধুরা, ইন্ডিয়ান অয়েলের এই চমৎকার সুযোগ হাতছাড়া করবেন না। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্যগুলো কাজের মনে হলে এক্ষুনি একটি লাইক করে দিন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে আজ প্রথম এসে থাকলে এই ধরনের সমস্ত চাকরির 100% সঠিক আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অল করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত পদে ফর্ম ফিল আপের জন্য আমি সমস্ত ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।